আচ্ছা, তুমি কি কখনো নিজেকে নিয়ে কোনো বিচার করেছো? তোমার কি মনে হয়েছে যে তুমি আবিরের যোগ্য? আরে আমার অফিসের ওই যে থার্ড ক্লাস যে এমপ্লয়ি, সেও তো তোমার থেকে কয়েক হাজার গুণ টাকার মালিক, আর তোমার চেয়ে আরো অনেক ভালো ড্রেস আপ করে। স্যার, আপনার ছেলে যদি আমাকে পছন্দও করে থাকে, সেটা ভালোবেসে করে, আপনাদের অফিসে কর্মচারী বানাতে চাইনি। বাহ বাহ, কথা তো বেশ ভালোই শিখেছো, ভালোই পারো। আমি জানি তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে ট্র্যাপে ফেলেছো, এবং সেই জন্য আমি তোমাকে দুটো অফার দিচ্ছি। হ্যাঁ, এক, তুমি যদি তোমার মার ট্রিটমেন্ট করাতে চাও তাহলে তার সমস্ত খরচ আমি দেবো, এবং সেই জন্য তোমাকে আবিরকে ছাড়তে হবে। আর দুই, তুমি যদি এই কথা আবিরকে বলো এবং আবিরকে ভালোবাসো, তাহলে তোমার মার চিকিৎসা হবে না, মারা যাবে। আর তুমি একজন বাবার অভিশাপ নিয়ে আজীবন কাটাবো। নাও, চয়েস ইজ ইয়ার্স। স্যার, টাকা পয়সার প্রতি যদি আমার ওরকম কোনো লোভই থাকতো, তাহলে অনেক আগে নিজের শিকড় ভুলে এই দেশে পাড়ি জমাতাম। আজকে আপনি আমার টাকা পয়সা, আমার পোশাক নিয়ে এত কথা বলতেছেন না, তখন এই আপনি আমার বাহবা দিতেন, প্রশংসা করতেন। স্যার, আপনার কোনো চিন্তা করতে হবে না। আজকের পর থেকে আপনার ছেলের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখবো না। তার থেকে অনেক দূরে চলে যাব। আমি কোনো বাবার অভিশাপ নিতে চাই না, কারণ সম্পর্কের মূল্য আমার কাছে অনেক চড়া, যেটা দাঁড়িয়ে পাল্লায় মাপা যায় না। আর আমার মাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। যখন উপর থেকে ডাক আসবে, তখন সবাইকে চলে যেতে হবে।